20 দিন ধরে এলাকায় পানীয় জল সরবরাহ না করাতে এলাকায় পানীয় জলের তীব্র হাহাকার শুরু হয়েছে। এলাকাবাসীরা তাই একত্রিত হয়ে স্থানীয় পানীয় জল এবং স্বাস্থ্য বিধান দপ্তরের অফিসে আধিকারিকের নিকট ডেপুটেশন প্রদান করেন। ঘটনা কৈলাস শহরের দুর্গাপুর এলাকায়। আজকে প্রায় 18 থেকে 20 দিন ধরে আমাদের জল নাই। তো আজকে দেখেন গাড়ি দিয়ে জল দেওয়া হয়েছিল, 1-2 দিন দেওয়া হয়েছে, 1-2 গাড়ি করে জল দেওয়া হয়েছে, আজকে কিন্তু জল ঠিকভাবে আয় না। আমরা এখন কেমনে বাঁচতাম? উল্লেখ্য, দুর্গাপুর এলাকায় প্রায় 25 দিন পূর্বে পানীয় জল সরবরাহের মূল পাম্প মেশিন বিকল হয়ে যাওয়াতে গোটা এলাকায় পানীয় জলের হাহাকার শুরু হয়েছিল। 4 দিনের মধ্যে পাম্প মেশিন সারাই করে পানীয় জল সরবরাহ স্বাভাবিক করা হলেও এলাকার বাঁধ সংলগ্ন 40-50টি বাড়িতে পানীয় জল সরবরাহ স্বাভাবিক হয়নি। প্রথম দিকে দপ্তরের পক্ষ থেকে গাড়ি দিয়ে পানীয় জল সরবরাহ করা হলেও প্রায় 20 দিন ধরে পানীয় জল সরবরাহ একেবারে বন্ধ রয়েছে। এলাকায় পানীয় জলের অন্য কোনো উৎস না থাকায় বর্তমানে পানীয় জলের তীব্র হাহাকার শুরু হয়। এলাকাবাসীরা নিরুপায় হয়ে স্থানীয় পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের অফিসে একটি আধিকারিকের কাছে সেখানে দীপঙ্কর চাকমার নিকট এক ডেপুটেশন প্রদান করেন। এলাকাবাসীরা দাবি করেন এলাকায় পাইপলাইনের কাজ খুব ধীর গতিতে চলছে। পাইপলাইনের কাজ দ্রুত শেষ করে পানীয় জল সরবরাহ স্বাভাবিক করা হোক। আর যতদিন অবধি পাইপলাইনের কাজ শেষ হবে না ততদিন অবধি এলাকায় দুবেলা করে নিয়মিত 2টি গাড়ি দিয়ে পানীয় জল সরবরাহ করা হোক। এলাকাবাসীর এই কথা শুনে দপ্তরের আধিকারিক দীপঙ্কর চাকমা জানিয়েছেন এলাকায় 3টি গাড়ি দিয়ে প্রতিদিন নাকি দুবেলা করে পানীয় জল সরবরাহ করা হচ্ছে, কিন্তু গ্রামবাসীরা অভিযোগ করেন যে কয়েকদিন একটি গাড়ি দিয়ে দুবেলা একবেলা পানীয় জল দেওয়া হলেও 20 দিন ধরে এলাকায় কোনো গাড়ি পানীয় জল নিয়ে যাচ্ছে না। এলাকাবাসীর এই কথা শুনে দপ্তরের আধিকারিক জানান আগামীকাল থেকে দুবেলা করে গাড়ি নিয়ে এলাকায় পানীয় জল সরবরাহ করা হবে। অভিযোগ উঠেছে গাড়ি দিয়ে পানীয় জল সরবরাহের বরাদ্দপ্রাপ্ত ঠিকাদার কাগজে পত্রে নাকি প্রতিদিন এলাকায় 3টি গাড়ি দিয়ে দুবেলা পানীয় জল সরবরাহ দেখালেও ঠিকাদার বাস্তবে গাড়ি সংশ্লিষ্ট এলাকায় পানীয় জল না দিয়ে অন্য জায়গায় টাকার বিনিময়ে সরবরাহ করছেন। আর দপ্তর থেকেও নাকি মোটা অঙ্কের বিল হাতিয়ে নিচ্ছেন। তাতে দপ্তরের স্থানীয় উচ্চপদস্থ আধিকারিকও জড়িত রয়েছেন বলে অভিযোগ উঠেছে, যার ফলে মহকুমার বিভিন্ন স্থানে জলের অভাবে সাধারণ মানুষেরা হাহাকার করছেন, অসুবিধার সম্মুখীন হচ্ছেন সাধারণ জনগণ। আমরা একত্রিত হয়ে আজকে আমরা কৈলাসহর ডিডব্লিউএস সাব ডিভিশনে এসেছি। বিগত 18-20 দিন থেকে আমাদের এরিয়াতে আমাদের এলাকার মধ্যে জল নেই, তার কারণে আমরা এসেছি। আমরা শুনেছিলাম যে জলের লাইনের প্রবলেম হয়েছিল, সেই লাইনগুলো মেরামত করছিল, কিন্তু বর্তমানে আমরা আজকে 18-20 দিন থেকে আমাদের এলাকার প্রতিটা মানুষ, বিশেষ করে আমাদের এই বাঁধ সংলগ্ন এলাকার প্রত্যেক মানুষগুলো জলের জন্য মানে বিভিন্ন রকমের অসুবিধার সম্মুখীন হচ্ছে। আমাদের এরিয়াতে গাড়ি দিয়ে জল দেওয়ার কথা ছিল, কিন্তু 1-2 দিন জল আমরা ঠিকভাবে পেয়েছি। আজকে অনেক দিন থেকে জল ঠিকভাবে আমরা পাচ্ছি না। এখানে 40 থেকে 50 পরিবার আমরা মানুষরা রয়েছি, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে 1-2 গাড়ি করে আমাদের জল দেওয়া আছে। তার জন্য আজকে আমরা ডিডব্লিউএস অফিসে এসেছি, আমাদের একটা স্মারকলিপি দিয়েছি যে আমাদের লাইনগুলো তাড়াতাড়ি মেরামত করার জন্য এবং আমাদেরকে ঠিক পরিমাণ মতো জল দেওয়ার জন্য। সংবাদ এ পর্যন্ত, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।